আজকে আমি বানাচ্ছি ধনেপাতার চাটনি। তো ধনেপাতার চাটনি বানানোর জন্য কী কী নিয়েছি বলে দিই। একটা টমেটো পুড়িয়ে নিয়েছি, আর কাঁচা লঙ্কা নিয়েছি দুটো, একটু ভিনিগার দিয়েছি, আর নুন মিষ্টি পরিমাণ মতো দিয়েছি, ধনেপাতা, দুটো কাঁচা লঙ্কা দিয়েছি, আর আদা দিয়েছি। আর ভিনিগার ছাড়াও লেবুর রস দিয়েছি, লেবুর রস আর একটু সর্ষের তেল দিয়েছি। ব্যাস, আর কিছু দিইনি। এবার টমেটোটাকে পোড়ানোর পরে ছালটা ছাড়িয়ে নিচ্ছি। নিয়ে এবার মিক্সির মধ্যে সব কিছু দিয়ে এবার মিক্সিতে ভালো করে পিষিয়ে নেব। আর চিনিটাও আমি মিক্সির মধ্যেই দিয়ে নিয়েছি, নুন, চিনি পিষিয়ে নিলেই ব্যাস হয়ে গেল আমার ধনেপাতার চাটনি। ওটাকে আর আমি কড়াইয়ে আর কষিনি, ওটা এমনিই খেতে ভালো লাগে। ডিপ ফ্রিজে রেখে দেবো, ফ্রিজার করে। আর কিছুটা বার করে রেখেছি, বিকালবেলায় সিঙ্গারা বানাবো। সিনেমার বানাবো মানে বানিয়েছিলাম আর কি, এটা আমি ভিডিওটা পরে করছি, মানে পরে এডিট করছি। তো সিঙ্গারা বানিয়েছিলাম, তো সেই জন্য আসলে ধনেপাতা চাটনিটা মেনলি বানাচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন, সব একে একে দিয়ে দিচ্ছি। আর কাঁচা লঙ্কা দিয়েছি, একটু ঝাল হলে ভাল লাগবে খেতে। অনেক সময় রসুনও দিই, অনেকে আবার টক দইও দেয়, কিন্তু ওগুলো আমি দিইনি। এটা শনিবার দিন বানাচ্ছিলাম, তো এই জন্যে আর কি রসুন বাদ দিয়ে করেছি। আর নিরামিষ থাকলে খেতেও অসুবিধা নেই। আর একটু সর্ষের তেল ছিল, সর্ষের তেলও দিয়েছি। সর্ষের তেলটা আমি পরে দেখলাম একজন দিচ্ছে, তো আমিও সেই জন্য সর্ষের তেল দিয়ে দিলাম। আর ধনেপাতাগুলো তো কিছু না করলে ২ দিন পরেই খারাপ হয়ে যায়। তার থেকে এরকম চাটনি বানিয়ে রাখলে ধনেপাতাটা আর কি রয়ে যায় আর কি। যেখানে দরকার ইউজ করো, কিছুতে দেওয়ার হলেও দাও, আর না হলে চাটনি হিসেবে খাও। তো আমার তো বেশ ভালোই লাগলো, খেতে খুবই ভালো লাগছিল। মুখটা তো একদম ছেড়ে গেল, ঝাল, ঝাল, টক আর মিষ্টি। তো এরকম বানিয়ে খেতে পারেন, খুবই ভালো। তবে মিক্সিটা একটু নোংরা হয়ে যায়, মিক্সিটা একটু পরিষ্কার করে নিতে হবে। এই হয়ে গেল, এবার রেখে দেবো ফ্রিজে।